একটি গ্রামে রাজু ওর মা বাবার সাথে বাস করত, কিন্তু ওরা ছিল খুবই গরিব। রাজুর বাবা বাজারে একটি দোকানে পেপার বিক্রি করত, কিন্তু তাতে তাদের সংসার তেমন একটা ভালো চলতো না। তাই রাজুর মা সবসময় রাজুর বাবাকে কথা শোনাতো। কিন্তু রাজুর বাবা কি করবে, সে তো প্রতিদিনই দোকানে যায়, কিন্তু তার দোকানে কাস্টমার মোটেও আসতো না। মাঝে মাঝে যা বিক্রি করতে পারতো তাই দিয়ে সংসার কোনো রকমে চলতো। একদিন রাজুর বাবা দোকানে যায়, কিন্তু সেদিন সে 1 টাকাও রোজগার করতে পারে না। তাই খালি হাতেই সে বাড়িতে ফিরে। বাড়িতে গেলে রাজুর মা বলে, এসেছো তুমি? ঘরে একটি চাল ডালও নেই, টাকা দাও, দোকান থেকে চাল ডাল নিয়ে আসি। তুলসী, আজকে একটা টাকাও রোজগার হয়নি। সারাদিন তো দোকান চালিয়ে আসলাম, কিন্তু একটি কাস্টমারও দোকানের দিকে ফিরে তাকায়নি। তাহলে এখন কি করব? না খেয়ে মরবো নাকি? এভাবে যদি চলে তাহলে কিভাবে হয়? একদিন রোজগার হলে তো 4 দিন রোজগার হয় না। এভাবে কি সংসার চলে? কি করব? আমি তো দোকানে যাই, কিন্তু কাস্টমার যদি না আসে আমি কি করব? আচ্ছা, তুমি যাও, দোকান থেকে বাকি নিয়ে এসো, আমি দিয়ে দেবো কালকে টাকা। আমি বাবু বারবার দোকানে গিয়ে বাকি চেয়ে অসম্মানিত হতে পারবো না। তুমিই যাও, তুমি গিয়ে বাকি নিয়ে এসো। এরপরে রাজুর বাবা যায় দোকানে, আর দোকানদারের কাছ থেকে সে বাকিতে চাল ডাল চায়। কিন্তু দোকানদার ওকে বলে, তুমি বাপু আগের টাকা দাও তো, তারপরে তোমাকে বাকি দেব। আগের টাকাই তো বাকি আছে, তাহলে তোমাকে আর নতুন করে কে বাকি দেব? দাদা, এমন করো না, আমি তোমাকে কালকেই টাকা দিয়ে দেব। আজকে তুমি চাল ডাল না দিলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। ছেলেটার কথা ভেবে অন্তত দাও, আমি সত্যি কালকে টাকা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের ছেলেটার জন্যই আজকে আমি বাকি দিলাম, না হলে কখনোই দিতাম না। কালকে কিন্তু টাকা শোধ করে দেবে, মনে থাকে যেন। এরপরে রাজুর বাবা চাল ডাল নিয়ে বাড়িতে যায়। পরদিন সকালে রাজুর বাবা আবার বাজারে গিয়ে দোকান খুলে বসে, কিন্তু একটা কাস্টমারও তার দোকানে যাচ্ছিল না। না, একটা খদ্দেরও তো পেলাম না। কি করে আমি দোকানদারের টাকা শোধ করব? আমি তো বড় মুখ করে বললাম আজকে টাকা শোধ করে দেব। হে ভগবান, আমি এখন কি করব? এরপরে দুপুর হয়ে যায়। রাজুর বাবা কিছু খাবার নিয়ে আসে দুপুরে খাওয়ার জন্য, কিন্তু তখনই তার দোকানের সামনে দিয়ে একটি মেয়ে কান্না করতে করতে এসে বলে, কাকু, আমাকে কিছু খাবার দেবে খেতে? আরে মা, কে তুমি? আর বাজারে একা একা কি করছো মা? তুমি কান্না করছো কেন? কাকু, আমি আমার বাবা মায়ের সাথে মেলাতে এসেছিলাম, কিন্তু আমি হারিয়ে গিয়েছি। কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছি না। আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি আসো, নাও খাবার খাও। তোমার খাবার খাওয়া হলে আমি পুলিশ স্টেশনে যাব। পুলিশ স্টেশনে গেলে ওরা ঠিক তোমার মা বাবাকে খুঁজে বের করে দেবে। এই বলে রাজুর বাবা ছোট্ট বাচ্চা মেয়েটিকে তার সে অল্প খাবারটুকু খেতে দিয়ে ফেলে, আর সে না খেয়ে বসে থাকে। বাচ্চা মেয়েটির খাবার খাওয়া শেষ হলে রাজুর বাবা মেয়েটিকে বলে, তোমার তো খাবার খাওয়া হয়ে গেছে, এখন চলো, তোমাকে নিয়ে আমি পুলিশ স্টেশনে যাই। সেখানে গেলে পুলিশ একটা ব্যবস্থা করে দেবে। এটা বলেন রাজুর বাবা যখন মেয়েটির হাত ধরে, তখন মেয়েটি একটি পরীতে রূপান্তরিত হয়ে যায়। আমি কোনো সাধারণ মেয়ে না, আমি হচ্ছি পরী। তোমার সততা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তুমি নিজে না খেয়ে আমাকে খেতে দিয়েছো, তাই আমি তোমাকে পুরস্কৃত করব। তুমি বলো, কি চাও আমার থেকে? আমি তেমন কিছুই চাই না। আজকে আমার দোকানদারকে টাকা দেওয়ার কথা, কিন্তু আমি তো একটা টাকারও কেনা বেচা করতে পারলাম না। এখন আমি কি করব? তুমি আমাকে একটু সাহায্য করো। এই কথা, ঠিক আছে, এই নাও, এই সোনার মোহরগুলো নাও। এগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, আর সেখান থেকে দোকানদারের টাকা শোধ করে দিও। আর কিছু টাকা দিয়ে তুমি গরু কিনো।
এবং গরু লালন পালন করলে দেখবে তোমার দিন ঠিক ফিরবে। এই বলে পরী তখন অদৃশ্য হয়ে যায়। আর রাজুর বাবা সেই মোহর বিক্রি করে দোকানদারকে টাকা পরিশোধ করে দেয় এবং সে একটি গরুর খামার তৈরি করে। আর আস্তে আস্তে সে অনেক বড়লোক হয়ে যায়।